হ্যালো, উগান্ডা বিশ্ববিদ্যালয় থেকে বলছি। তোমার নাম কি? স্যার, আমি বল্টু। বলো বল্টু, কি জানতে চাও তুমি? স্যার, আমি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই। তো কোন ডিপার্টমেন্টে পড়তে চাও তুমি? স্যার, আমি একটু ইঞ্জিনিয়ার হইতে চাই। আচ্ছা, তা বুঝলাম, কিন্তু তুমি কোন ইঞ্জিনিয়ার হতে চাও? স্যার, এখানে কি কি ইঞ্জিনিয়ার হওয়া যাবে? এখানে তুমি সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার এর যে কোনো একটা হইতে পারো। স্যার, আমার একটু শখ আমি ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমি তো গণিত আর বিজ্ঞান ভালো পারি না। তাহলে আমার জন্য কোনটা ভালো হবে স্যার? গণিত আর বিজ্ঞান তো সবগুলো ইঞ্জিনিয়ারিংয়ে আছে। আচ্ছা, তাহলে তুমি টেক্সটাইলে ভর্তি হতে পারো। এখানে গণিতের পরিমাণটা কিছুটা কম। কিন্তু স্যার, আমার আবার কম্পিউটার একটু ভালো লাগে, আর অত বেশি পড়াশোনা করতে আমার ভালো লাগে না। তাহলে স্যার বলেন, আমি কোনটা নিলে একটু অল্প স্বল্প পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হইতে পারবো? দেখো, সব ডিপার্টমেন্টে তো অনেক পড়াশোনা। তুমি যেটাতেই হও না কেন, তোমাকে 4 বছর পড়তেই হবে। স্যার, 4 বছর তো অনেক সময়। তার চেয়ে তো অল্প স্বল্প পড়ে যদি ইঞ্জিনিয়ার হওয়া যেত। স্যার, আমার তো একটু শখ খালি ইঞ্জিনিয়ার হওয়া, আর কিছু না। একটু যদি বলতেন কোনটায় ভর্তি হইলে আমি অল্প স্বল্প পড়ে ইঞ্জিনিয়ার হতে পারতাম। এভাবে তো অল্প সময়ে অল্প পড়ে তো আসলে সেভাবে কিছু বলা যায় না। তো তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে পারো। এটাতে একটু কম পড়াশোনা, গণিতের পরিমাণ কিছুটা কম আছে। তাহলে স্যার, কম্পিউটার ইঞ্জিনিয়ার পড়ে কি ইঞ্জিনিয়ার হওয়া যাবে? কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়লে তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এই সমস্ত ইঞ্জিনিয়ার তুমি হতে পারবে। স্যার, তাহলে কি আমি হ্যাকার হতে পারবো? ওই যে হ্যাকিং, ফেসবুক আইডি হ্যাকিং, জিমেল আইডি হ্যাকিং, এই হ্যাকিংটা কি পারবো আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হইলে? এসব কি কথা বল্টু? তোমাকে ভালো ইঞ্জিনিয়ার হতে হবে, ভালো পড়াশোনা করতে তো হবেই, 4টা বছর তো পড়তেই হবে। তাহলে তুমি ভালো কিছু করতে পারবে। এসব হ্যাকিংটা কিন্তু আসলে ওসব ভালো টালো বিষয় না। তো তোমার বাসা কোথায় বলো তো? স্যার, আমার তো বাসা আগে শরীয়তপুরে ছিল, এখন তো নদী টদী ভেঙে স্যার আমার তো বাসা টাসা কিছু নাই। আমি এখন আরশিনগরে থাকি স্যার। তাহলে বল্টু, তুমি সিদ্ধান্ত নাও, তুমি কোন বিষয়ে পড়বে, কোন ডিপার্টমেন্টে ভর্তি হবে। স্যার, তাহলে আমি যদি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হই, আমার কত টাকা লাগবে? 4 বছরের জন্য তোমার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে 10,50,000 টাকা লাগবে। এ তো অনেক টাকা স্যার, আমি এত টাকা কোথায় পাবো? স্যার, একটু কমে সমে একটু করা যায় কিনা দেখেন না স্যার। আমার তো শখ একটু ইঞ্জিনিয়ার হওয়াই, আর তো কিছু না। স্যার, একটু যদি ডিসকাউন্ট দিতেন। স্যার, টাকা লাগলে আমি বিকাশে দেবো স্যার। ওই ডিসকাউন্টটা যদি একটু দিতেন তাহলে আর কি একটু আমি একটু ইঞ্জিনিয়ার স্যার পড়ার শখ ছিল আমার। বল্টু, এভাবে তো হবে না। তুমি তাহলে একটু সবার সাথে আলোচনা করো, পরামর্শ করো, সিদ্ধান্ত নাও কিভাবে কি করবে। আর আসলে পড়াশোনা খরচটা কমানোর সুযোগ নাই। তুমি হয়তো সব জায়গায় ডিসকাউন্ট পেয়ে থাকো, কিন্তু এখানে তো আসলে এভাবে ডিসকাউন্টের সুযোগ নেই। তো ঠিক আছে বল্টু, তুমি তাহলে রাখো আপাতত, একটু ব্যস্ত আছে, পরে তোমার সাথে আবার তুমি সিদ্ধান্ত নাও কিভাবে কি করবে। তারপর অন্য এক সময় আবার সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানিও, ঠিক আছে?